একটা প্রশ্ন, মুসিবত আসলে কি করতে হয়? উত্তর শুনুন। মুসিবত আসলে সর্বপ্রথম যে কাজটা করবেন ওইটা হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। এই কথাটা আপনারা পাইবেন সূরা আল বাকারার 156 নম্বর আয়াতে। এর অর্থ হইল নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। মতলব হইল যে আল্লাহ তাআলা মানুষকে মুসিবত দেয়া, অর্থাৎ কোনো সময় মুসিবত দেয়া পরীক্ষা করেন আর কোনো সময় নিয়ামত দেয়া পরীক্ষা করেন। মুসিবত দেয়া পরীক্ষা করলেও আমরা আল্লাহ তাআলার উপরে অসন্তুষ্ট হব না। এটা হইল এখানের মূল কথা। এরপরে দ্বিতীয় কথাটা হইল যে মুসিবত আসলে সালাত আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সহায় চাইতে হয়। ধরেন আপনার বাবা জটিল অসুখ, এটা আপনি কি করবেন? আপনি 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করেন আর ধৈর্যের সহিত আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ, আমার বাবার শিফা দান করেন। যদি আপনি মৃত্যু দিতে চান তো ইমানের সহিত মৃত্যু দান করেন, এটা বলবেন। এই কথাটা আপনারা পাইবেন সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে। এরপরে যে কাজটা করবেন ওইটা হইল দান খয়রাত করবেন বুঝুন পরিমাণে। হাদিসে আসছে আসাদাকাত তারাদ্দুল বালা অত্যাজিদু ফিল উমর। দান খয়রাতে বালা মুসিব দূরীভূত হয়, হায়াত বৃদ্ধি হয়। এরপরের কাজটা হইল চিকিৎসা করবেন। চিকিৎসা বাড়িতে করবেন না শিবিলে করবেন? দেখেন, যদি এই কথা আপনি ভাবেন বা ধারণা করেন যে আপনার বাবা এই বেমারে মারা যাওয়াটাই বেশি সম্ভব, তখন আর শিবিলে নেবেন না, বাড়িতে চিকিৎসা করবেন। এখানে তলকিন করতে পারবেন। যদি আপনার বাবার ইমান আগে নষ্ট হয়ে রয়েছে, তখন এখানে আপনারা কলমার দ্বারা তওবার দ্বারা ইমান দান করতে পারবেন আর ইমান লইয়া মরবে বললে আশা, তখন বিরাট উপকার হবে। আর যদি সিভিল অবস্থাত লয়ে যায় তো হয়তো এগুলো হবে না, তখন আপনার বাবা মহা বিপদে পড়বে। এই জন্য সিভিল না নিয়ে এরকম রোগীকে বাদ রাখাটাই ভালো। আর যদি দেখা যায় আশা আছে যে ওই মানুষটা বাঁচবে, তখন তারা সিভিল লয়ে যায়, চিকিৎসা করেন, কিন্তু তলকিনটা আগেই করবেন। তলকিনটা করে দিলে আশা করা যায় ওই মানুষটা হঠাৎ যদি মারাও যায় তো ইমান লইয়া মরতে পারবে। আমাদের দেশে চিকিৎসার যেটা ব্যবস্থা, ওইখানে তলকিন করবার কোনো সুবিধা নাই। এই জন্য সতর্ক হইয়া সবই চলবার চেষ্টা করবে।